সো আজকে আমরা হিউম্যান ক্যাপিটাল ফরমেশনের ডিসকাশন কমপ্লিট করবো। সেকেন্ড পার্ট, একটা পার্ট অলরেডি তোমরা অ্যাপে পাইবাই, সেখান থেকে নিয়ে নিবাই, যেখানে আমরা হিউম্যান ক্যাপিটালের মিনিং, হিউম্যান ক্যাপিটাল ফরমেশনের মিনিং, সোর্সেস অফ হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড প্রবলেমস ইন হিউম্যান ক্যাপিটাল ফরমেশন, এই চারটা টপিক কভার করছি। ডেফিনেশন, সোর্সেস অ্যান্ড মেইনলি প্রবলেমস। এখন যেটা আমরা দেখব, যখনই আমরা হিউম্যান ক্যাপিটাল দেখি বা আমরা হিউম্যান ক্যাপিটাল পড়বো, সাথে আমরা একটা জিনিস পড়ব, ফিজিক্যাল ক্যাপিটাল, বেসিক্যালি রেফারিং টু মেশিন। অ্যান্ড বোথ হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ফিজিক্যাল ক্যাপিটাল আর ভেরি মাচ রিলেটেড। একটা ছাড়া আরেকটা ইউজলেস বলতে পারো, ইভেন একটা ছাড়া আরেকটা প্রোডাকশন অ্যাক্টিভিটিও হয় না। ঠিক আছে? দ্য ওয়ে, মনে করো একটা মেশিন চালাইতে যেভাবে একটা টেকনিশিয়ান দরকার, এনি মেশিন, আজকে মনে করো হেলথ কেয়ার ফেসিলিটিসে কোনো বড় ধরনের স্ক্যান করা হয়তো কোনো মেশিন ইন্ট্রোডিউস হয়েছে। দ্যাট মেশিন ইজ কনসিডার্ড এজ এ ফিজিক্যাল ক্যাপিটাল, বাট ওই মেশিনটা রান করতে কি দরকার? কারণ নলেজ দরকার, স্কিল দরকার। অ্যান্ড দ্যাট স্কিল বা নলেজ যে অ্যাকুয়ার করবো ওই মেশিনটা রান করতে, দ্যাট ইজ নাথিং বাট কল্ড হিউম্যান ক্যাপিটাল। নাও এটা ইকোনমির প্রোডাকশন অ্যাক্টিভিটি কন্টিনিউ করতে বোথ হিউম্যান অ্যান্ড ফিজিক্যাল ক্যাপিটাল ইজ ইম্পর্টেন্ট। সো আমরা হিউম্যান ক্যাপিটাল বলতে মিনিংটা কি বুঝি? আমরা হিউম্যান ক্যাপিটাল বলতে বুঝি the person having skill, education, knowledge, efficiency, they are called human capital. Then what is physical capital? Physical capital is nothing but machine. ঠিক আছে? Now এই হিউম্যান ক্যাপিটাল আর ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে কিছু মাইনর ডিফারেন্স আছে। That difference is important to know. First difference is meaning. আমরা হিউম্যান ক্যাপিটাল আর ফিজিক্যাল ক্যাপিটালের মিনিং দেখছি, যেখানে হিউম্যান ক্যাপিটাল বলছি হ্যাভিং দ্য নলেজ, স্কিল, এফিসিয়েন্সি এটসেট্রা, অ্যান্ড ফিজিক্যাল ক্যাপিটাল বেসিক্যালি রেফারিং টু মেশিন, বিল্ডিং, টুলস, ইকুইপমেন্টস এটসেট্রা। হিউম্যান ক্যাপিটালকে আমরা বলি ইনটেঞ্জিবল, দ্যাট ইজ উই ক্যানট টাচ ইট, ক্যানট সি ইট, বাট ফিজিক্যাল ক্যাপিটাল ইজ টাচেবল, দ্যাট ইজ টেঞ্জেবল, আমরা টাচ করতে পারি, আমরা দেখতে পারি। So physical capital is tangible in nature. Human capital is created through investment in education and health. Physical capital is created through investment in machine and buildings. কিভাবে হিউম্যান ক্যাপিটাল বিল্ড আপ করা হয়? একটা হিউম্যান বিং এর উপরে ইনভেস্ট করিয়া। নাও ইনভেস্টমেন্ট অন হোয়াট? অন এডুকেশন, স্কিল, হেলথ এটসেট্রা। অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা একটা লাইন বা একটা পয়েন্ট নোট করছিলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে when our parents is spending money on us for our education and for our health, আমরা এটাকে কনজাম্পশন এক্সপেন্ডিচার বলি না from economics point of view, though it is a spending for auto fare, spending for books, spending for college fees, tuition fees, school fees, bag etc etc, এগুলা দিস ইজ অ্যান এক্সপেন্ডিচার। একদিকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে আমরা কনজাম্পশন এক্সপেন্ডিচার বা প্রাইভেট কনজাম্পশন এক্সপেন্ডিচার বলি, বাট যখন আমরা হিউম্যান ক্যাপিটাল ফরমেশনের আইডিয়াটারে এক্সপ্লোর করি তখন আমরা এটাকে বলি ইনভেস্টমেন্ট। নাও ফ্রম হুইচ অ্যাঙ্গেল দিস আর কল্ড ইনভেস্টমেন্ট অর কনসিডার্ড ইনভেস্টমেন্ট? বিকজ দিস উইল গিভ সাম রিটার্ন ইন কামিং ডেজ ইন ফিউচার। সো হিউম্যান ক্যাপিটাল ক্যানট বি সেপারেটেড, physical capital can be separated but transferred. আমার থেকে আমার নলেজ রে, তোমার থেকে তোমার স্কিল রে, তোমার থেকে তোমার এফিসিয়েন্সি রে সেপারেট করা যাবে না, বাট ট্রান্সফার করা, সেপারেট মানে ট্রান্সফার করা যাবে না। ঠিক আছে? বাট একটা ফিজিক্যাল ক্যাপিটালের ওনারশিপটারে ট্রান্সফার করা যায়। একটা মেশিনের ওনার আজকে এক্স, কালকে আরেকজন হইতে পারে, বাট দ্য সেম ওয়ে আমার যে নলেজ বা স্কিল বা যে এফিসিয়েন্সি আমি একুয়ার করছি ওই পার্টিকুলার মেশিনটারে রান করতে গিয়া সেই নলেজ বা স্কিলটারে আমি ট্রান্সফার করতে পারি না। ইজ মোর অর লেস সেম থিং বুঝার। হিউম্যান ক্যাপিটাল ক্যান নট বি বট
অ্যান্ড অর সোল্ড, মানে এটা পারচেজ করা যায় না। ফিজিক্যাল ক্যাপিটাল ক্যান বি বট, সোল্ড অর ট্রান্সফার্ড অর পারচেজড, এটা পসিবল। হিউম্যান ক্যাপিটাল মুভস অনলি when the person moves, mobility. Physical capital can be shifted from one place to another without the shifting of owner. বুঝতে পারছি, things are simple. Human capital depreciates due to aging, illness, sickness, etc. Physical capital depreciates because of normal use and wear and tear. একটা মেশিনরে যেভাবে ইউজ করলে মেশিনের ডেপ্রিসিয়েশন হয়, একটা হিউম্যান ক্যাপিটালও বাই হিজ এজ অর হিজ অর আর এজ, সে একটা মানুষ খুব এফিশিয়েন্ট স্কিল, মনে করো ফর এক্সাম্পল একজন মানুষ ল নিয়ে পড়াশোনা করলো and acquire the knowledge of legal service, বাট সে কোনো প্র্যাকটিস আর করেন না। সো এই নলেজটা, যে কোনো নলেজ বা স্কিল বা এফিসিয়েন্সি যদি রানিং থাকে না, যেটারে আমরা যদি ইউজ করি না, তাইলে এটার কিছুদিন পরে সেটা আর থাকতো না। জাস্ট টেক ফর এক্সাম্পল, মানে মনে করো দুজন মানুষ, পার্সন এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে? এক্স মাস্টার ডিগ্রি পাস করলো কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে, ফর এক্সাম্পল ইংলিশ, ওয়াইও মাস্টার ডিগ্রি পাস করলো ইন দ্য সাবজেক্ট ইংলিশ। নাও এক্স হ্যাজ চুজেন দ্য প্রফেশন টিচিং, ওয়াই সে অন্য কোনো প্রফেশন চুজ করলো। তার মানে এক্স যে টিচিং প্রফেশনটা চুজ করলো, সে অনেকদিন এটারে নার্চার করতে আছে, সো তার নলেজ রে স্কিল রে এখানে ডেপ্রিসিয়েট হন না। বাট দ্য পার্সন ওয়াই, যে আর সে টিচিং এর সাথে রিলেটেড না, সে অন্য কোনো প্রফেশনে গেছে গিয়া, তার নলেজ বা স্কিল যে লিটারেচার নিয়ে সে একুয়ার করছে সেটা আর তার মধ্যে রইল না, দ্যাট ডেপ্রিসিয়েটস। দিস ইজ দ্য সিম্পল মিনিং এখানে। সো দিস আর দ্য সিম্পল ডিফারেন্সেস বিটুইন হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ফিজিক্যাল ক্যাপিটাল। এখন যেটা দেখব, আমরা দেখব হিউম্যান ক্যাপিটাল আর হিউম্যান ডেভেলপমেন্ট। এখানে একটু টেকনিক্যালিটিস আছে, অল্প, বেশি কিছু না। আচ্ছা, তো হিউম্যান ডেভেলপমেন্টটা নিয়ে আবার একটু আমরা ডিসকাস করি। আমরা লাস্ট ক্লাসেও আবার করছিলাম। হিউম্যান ডেভেলপমেন্ট বা আমরা বলবো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সো ইট ইজ অ্যান ইন্ডেক্স প্রিপেয়ার্ড বাই ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP সিন্স দ্য ইয়ার 1995। আর এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের আইডিয়া, যে কিভাবে এই ইন্ডেক্সটা প্রিপেয়ার করা যায়, দ্যাট আইডিয়া ওয়াজ গিভেন বাই এন পাকিস্তানি ইকোনমিস্ট মাহবুব উল হক, একজন পাকিস্তানি ইকোনমিস্ট মাহবুব উল হক, ঠিক আছে? তাই এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কনসেপ্টটা প্রিপেয়ার করছিল। কি কইতেছেন তাই নেই ইন্ডেক্স দেয়া, বা তা নেই থিওরিটা কি বলছে, যে একটা কান্ট্রি থেকে 3টা ইনফরমেশন নিমু আমরা, দ্যাট ইজ 3 প্যারামিটার্স। কেটা কিতা? কান্ট্রির লিটারেসি রেট নিমু, কান্ট্রির লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ নিমু, মানে দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ এ পারসন, আর ওই কান্ট্রির কি নিমু, পার ক্যাপিটা ইনকাম, দ্যাট ইজ অন অ্যান অ্যাভারেজ ইনকাম। 3টা অ্যাভারেজ ডাটা নিমু। একটা হলো লিটারেসি রেট, এগেইন ইট ইজ অ্যান অ্যাভারেজ ডাটা, দ্যাট একটা কান্ট্রিতে কত পার্সেন্ট মানুষ লিটারেট আছে। দেন ওই কান্ট্রির লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ নিমু, দ্যাট ইজ গিভিং আস, একটা তো লিটারেসি দিচ্ছে, এডুকেশন। লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ দিয়ে আমরা হেলথ মেজার করব, যে একটা মানুষ আফটার বর্ন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইয়ার্স অফ এ লাইফ স্প্যান দ্যাট ওই মানুষটা বাঁচবে। বুঝতে পারছি? এন্ড থার্ড নেওয়া হবে পার ক্যাপিটা ইনকাম, মানে মেইনলি 3টা জিনিস, ইনকাম, হেলথ আর এডুকেশন। সো এভরি কান্ট্রি থেকে এই 3টা ডাটা নেওয়া হবে, অ্যান্ড থ্রু প্রপার স্ট্যাটিস্টিক্যাল মেথড আমরা এটারে ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করিয়া ভ্যালুটার রেঞ্জ থাকবো, এজ আই মেনশন লাস্ট ক্লাস, 0 থেকে 1 এর ভিতরে। 1 এর যত কাছাকাছি যাবে, দ্যাট ইজ দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রি। সো এই 0 থেকে 1 এর মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি করা হয়েছে। 0 থেকে 0.5 এই ভ্যালু যদি কেউ পায়, তাহলে এই কান্ট্রিটার একটা পুয়ার কান্ট্রি বা লেস ডেভেলপড কান্ট্রি কনসিডার করা হইব। এবং যে কান্ট্রির ভ্যালু থাকবো 0.51 থেকে 0.74 অবধি, ওই কান্ট্রির ডেভেলপিং কান্ট্রির স্ট্যাটাস দেওয়া হইব বা স্টেজ দেওয়া হইব। এবং যে কান্ট্রির ভ্যালু থাকবো 0.75 থেকে আপ টু হাইয়েস্ট 1 অবধি, ওই কান্ট্রিরে আমরা
ডেভেলপড কান্ট্রি কইম। ইন্ডিয়ান কনটেক্সটে ইন্ডিয়ার ভ্যালুটা হলো 0.675 রাইট নাও, মানে 2025 এর ডাটা, 26 এর এখনো এইচডিআর ডাটা অ্যাভেলেবল না। যাই হোক, সো 2025 এ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়ার ভ্যালু কত? 0.675। এই ভ্যালুটাই কি কইতেছে? দ্যাট ইন্ডিয়ার এখনো ক্যাটাগরিটা কোনটা? ডেভেলপিং কান্ট্রি, মানে ওই 0.75 এর লেভেলটা টাচ করতে ইন্ডিয়ার এখনো অনেক বাকি। ইভেন আমরা গতদিন ফুটবলের এক্সাম্পল নিতে গিয়া, ফুটবলের যে কয়েকটা কান্ট্রি এখন লিডিং এ আছে তার কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখলাম তারা সবারই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স খুব বেশি। ফর এক্সাম্পল আমরা নরওয়ে দিয়ে স্টার্ট করছিলাম, দেন সুইডেন, দেন ডেনমার্ক, দেন নেদারল্যান্ড, দেন সুইজারল্যান্ড, দেন হংকং, দেন আইসল্যান্ড, সবগুলার রেঞ্জ 0.95, কেউ 91, কেউ 92, কেউ 97, 96, ওই রকম। দ্যাট ইজ দে আর কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রি। ওই পয়েন্টটা তখন কোন অ্যাঙ্গেল থেকে আমরা ডিসকাস করছিলাম? আমরা যেসব, লেটস মেক ইট ইন্টারেস্টিং, যেসব কান্ট্রির এইচডিআই ভ্যালু মোর দেন 9 বা মোর দেন 8.5, একটা কমন ফিচার্স ওই কান্ট্রিতে আছে, and the feature is the growth rate of population is very low, but total quantum of population is very low. Yes, কোনটা চায়না দেখায়? হ্যাঁ, তো কি হয়েছে? ডেভেলপিং, ডেভেলপ না। চায়নার এইচডিআই ভ্যালু 0.71 বা 70 কিছু। ডেভেলপিং তার মানে দে আর ভেরি নিয়ার টু 0.75, ডেভেলপড না। সাউথ এশিয়ান কান্ট্রিজের মধ্যে ডেভেলপড, জাপানও আই ডোন্ট নো, হংকং এ আমরা পাই আর ডেভেলপ। সো 0.70 বা 71 মানে দে আর ভেরি নিয়ার টু দ্যাট রেঞ্জ। তো মোস্ট ডেভেলপিং, নট মোস্ট ডেভেলপড। চায়নাতেও সেম প্রবলেম। মানে সমস্যা কি, আমরা ফ্রম মানে এট দ্য ভেরি ফার্স্ট অ্যাটেম্প্ট আমরা অনেক কিছু ডেভেলপমেন্টাল আসপেক্ট দেখতে পাই, বাট ওয়ান্স দ্য কোয়ান্টাম অফ পপুলেশন ইজ হাই, তখন আমরা সমস্যা দাঁড়ার পার ক্যাপিটা অ্যাভেইলেবিলিটি অফ ফ্যাসিলিটি, দ্যাট ইজ দ্য পার্সন পিপল ইজ টু ফ্যাসিলিটিস, মানুষ আর ফ্যাসিলিটির যে রেশিও, whether it is in education, whether it is in health, এই রেশিওটা অনেক বড়। আমরা এক্সাম্পলও নিছিলাম যে আমরা যদি আজকে হসপিটালে অ্যাডমিশন নিতে যাই, গিয়া দেখবো পেশেন্ট হয়তো 1000 আছে, বেড হয়তো 200টা আছে, তার মানে এভরিওয়ান উইল নট গেট প্রপার মেডিকেল কেয়ার ফেসিলিটিস। আমরা আইআইটির এক্সাম্পল নিছিলাম, আমরা জেডাবলির এন্ট্রান্সের এক্সাম্পল নিছিলাম। 22 লাখ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড লাস্ট এই যে ফিউ মান্থস, 2-3 মান্থস ব্যাক, আর সিট কত রে? 47,000 আসল না, 56,000? 47,000 সিটস আর অ্যাভেলেবল আইআইটিস আর এনআইটিস এর মধ্যে, স্টুডেন্টস অ্যাপিয়ারিং 22 লাখস। নাও মাত্র 47,000 এ পাইব। নাও যার র্যাঙ্ক 47,001, তার যে সে যে মানে তার যে ইন্টেলিজেন্স লেভেল কম তা তো না, বাট হি অর শি ইজ নট গেটিং ইন আইআইটিস অর এনআইটিস। দ্য ফ্যাক্ট ইজ দিস। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, আমরা আবার মেইন পয়েন্টে এসে যাই। আমরা এখন বুঝতে চাই আর হিউম্যান ক্যাপিটাল আর হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে কি ডিফারেন্স। এটা এনশিওর করে না যে হিউম্যান ক্যাপিটাল হইলেই হিউম্যান ডেভেলপমেন্ট হইব। সো হিউম্যান ডেভেলপমেন্টটা কইতে গিয়া আমি একটু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তোমরা বুঝাইছি। দ্যাট ইন্ডেক্স ইজ প্রিপেয়ার বেসড অন 3 প্যারামিটার্স: লিটারেসি রেট, লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, and per capita income, and the value ranges between 0 to 1. চলো কি ডিফারেন্স লেখা। The concepts of human capital and human development are closely related, but they are not identical. Human capital mainly focuses on improving the productive capacity of people, whereas human development focuses on improving the overall quality of life and expanding people's choices. তো আমরা এই প্যারাতে কিয়া হিউম্যান ক্যাপিটাল আর হিউম্যান ডেভেলপমেন্টের বেসিক ফিচারটা বা ডিফারেন্সটা বুঝতে পারলাম। হিউম্যান ক্যাপিটাল কি মিন করেন? হিউম্যান ক্যাপিটাল ইজ জাস্ট এ মেজার অর ওয়ে অফ
increasing the productive capacity of a person. আমরা গতদিন বারবার হিউম্যান ক্যাপিটাল বুঝতে একটা জিনিসই বোঝার চেষ্টা করছি, হাউ হিউম্যান ক্যাপিটাল ইজ মেজার্ড। কিভাবে আমরা বুঝবো যে একটা মানুষ ক্যাপিটাল কি না, আমরা সেটা বুঝবো। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড whether he or she is engaged in productive earning capacity বা productive earning way or not. নাও একটা মানুষ ম্যাট্রিকুলেট হইয়াও একটা প্রোডাক্টিভ আর্নিং ক্যাপাসিটিতে ইনভলভ হইতে পারে, আর একজন মানুষ মাস্টার ডিগ্রি হইয়াও প্রোডাক্টিভ আর্নিং ক্যাপাসিটিতে ইনভলভ নাও হইতে পারে। বাট ইকোনমিক্স বলছে হিউম্যান ক্যাপিটাল কে? হিউম্যান ক্যাপিটাল সেই যে আর্নিং অ্যাক্টিভিটিতে ইনভলভ। Try to understand the thing. Human capital কিভাবে? Human capital is imparting knowledge, skill, efficiency. Why to impart this to a person? So that he can involve himself or herself in earning activities. যাতে সে সোসাইটির জন্য কোনো বার্ডেন বা লায়াবিলিটি হয় না। তার মানে কেউ 5 পাস করিয়া ক্লাস 6 পাস করলো, এরপরে আর তার পড়াশোনাতে মন নাই, সে খুব ভালো কারোর সাথে থাকিয়া ইলেকট্রিফিকেশনের কাজ শিখলো, এখন সে অনেক বড় ইলেকট্রিশিয়ান বা অনেক বড় ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, অনেক টাকা আর্ন করেন, হি অর শি ইজ অ্যান হিউম্যান ক্যাপিটাল। আর একটা মানুষ হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে ফ্রম NITs অর এনি রিজিওনাল ইনস্টিটিউট, বাট সে কোনো জব পাইছে না, মানে কোনো আর্নিং অ্যাক্টিভিটিতে ইনভলভ হইতে পারছে না। ইকোনমিক্স বলছে ওই মানুষটা হিউম্যান ক্যাপিটাল কনসিডার করা যাবে না। তাইলে ওই মানুষটা কোন ক্যাটাগরিতে আসবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু নো, অ্যান্ড দ্যাট উই উইল নো ফ্রম দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। বেসিক ডিফারেন্স কি? হিউম্যান ক্যাপিটালের মানে হইলো তোমার প্রোডাক্টিভ ক্যাপাসিটিকে বাড়ানো, হিউম্যান ডেভেলপমেন্ট মানে হইলো তোমার পার্সোনাল চয়েসকে এক্সপান্ড করা, তোমার পার্সোনাল নলেজকে এক্সপান্ড করা। বুঝাতে পারছি? লেটস সি। Human capital refers to the education, skill, health and ability that increases productivity. একটু লাইনগুলারে নোটিশ করো। এই যে বারবার পিছন থেকে একজন আরেকজনের মুখের দিকে তাকাইরা কথা কইরা অ্যাকচুয়ালি আমার ইরিটেট করবে, কিন্তু আমি আরেকবার নোটিশ করলে। Human capital refers to the education, skill, health and abilities that increase productivity. Human development key refers to the process of improving people quality of life by expanding their capabilities and choices. একটা লিটারেট মানুষ আর একটা ইলিটারেট মানুষের মধ্যে কমন ডিফারেন্স কি? তোমার কাছে কি মনে হয় কমন ডিফারেন্স লিটারেট এন্ড ইলিটারেট? আচ্ছা, নলেজ তো এভরিওয়ান, হ্যাঁ, না না বাদ, নলেজের তো ডিফারেন্স থাকবোই রে বাবা, লিটারেট আর ইলিটারেট। হ্যাঁ হ্যাঁ, না না আমি সেটা বলছি না। সিম্পল ডিফারেন্স কি জানো, বা আমরা কোন জায়গাতে একটা লিটারেট আর ইলিটারেট কে ডিফারেন্সিয়েট করতে পারি? হিউম্যান ডেভেলপমেন্ট, চয়েস মেকিং, কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং, ডিসিশন মেকিং। ঠিক আছে, ডিসিশন মেকিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটা লিটারেট ম্যান, তার যে ডিসিশন মেকিং ক্যাপাসিটি থাকবো, পয়েন্ট 1-এ আমরা এইটাই লিখছি, তার যে ডিসিশন মেকিং ক্যাপাসিটি থাকবো, দ্যাট উইল বি ফার ফার বেটার দেন অ্যান ইলিটারেট ওয়ান। তার চয়েস, হোয়াট ইজ গুড ফর হিম, হোয়াট ইজ গুড ফর দ্য সোসাইটি। ওই যে ইলেকট্রিশিয়ান যে 5 পাস করলো, দেন কোনো বড় ইলেকট্রিশিয়ানের আন্ডারে অনেকদিন তাকিয়ে সে ইলেকট্রিফিকেশন শিখলো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং সে আজকে অনেক বড় ইলেকট্রিশিয়ান, অনেক টাকা আর্ন করে। আই এম নট সেইং দ্যাট সে ইলিগাল মিনসে করে, লিগাল মিনসে, কোনো আনফেয়ার মিনস না, ফেয়ার মিনসের সব আর্ন করে, বাট তার ডিসিশন মেকিং সে কোনো জায়গা থেকে আটকে দিল। তারে যদি একটা আইডিয়া দেওয়া হয় যে অনেক বড় একটা বিল্ডিং আছে, কমার্শিয়াল কমপ্লেক্স আছে, তুমি আমারে ক্যালকুলেট করিয়া দাও যে এখানে পুরা ইলেকট্রিফিকেশন করতে কত মিটার ওয়্যার লাগবো, তার কিন্তু এখানে টাইম লাগবে, তার ওয়্যার কানেক্টিভিটিতে কোনো সমস্যা হইতো না। সো দ্যাট ইজ দ্য সিম্পল প্রবলেম। আর ওই যে ব্যাপারটা যেটা থাকে,
যেখানে ডিসিশন মেকিং, কমিউনিকেশন, চয়েস বিল্ড আপ, ক্যাপাসিটি বিল্ড আপ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন কেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট। মানে আমরা ডিফারেন্সটা দুটোটার শেষ করে একটা কনক্লুশনে আইমু, বাট কনক্লুশনটা এখনই কই দেই। হিউম্যান ক্যাপিটাল আর হিউম্যান ডেভেলপমেন্ট একদিকে বোথ আর রিলেটেড। যদি হিউম্যান ক্যাপিটাল না হয় তো হিউম্যান ডেভেলপমেন্ট হওয়ার চান্স নাই, বাট দ্যাট ডাজ নট মিন যে হিউম্যান ক্যাপিটাল হইলেই হিউম্যান ডেভেলপমেন্ট হইব। উইদাউট হিউম্যান ক্যাপিটাল, মানে একটা মানুষ হিউম্যান ক্যাপিটাল, দ্যাট ডাজ নট মিন ইট ইজ লিডিং টু হিউম্যান ডেভেলপমেন্ট। যে 5 পাস করিয়া হিউম্যান ক্যাপিটাল কনসিডার হয়ে গেল, তার পার ক্যাপিটা ইনকাম বাড়লো, বাট তার লিটারেসি রেট নাই, তাহলে তো আমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হ্যাম্পার্ড হইল। ফ্রম ইউএনডিপি's পয়েন্ট অফ ভিউ, ওই মানুষটার লিটারেসি রেটের ডাটাটা কালেক্ট করা হইতো না কিন্তু। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? To increase productivity and income, human capital is important to improve the overall well-being of the people. Human development আমরা কি হেল্প করব? Overall well-being. চলো এখানে একটা ওয়ার্ড ইউজ করি, you are very much familiar, and the word is welfare. হিউম্যান ক্যাপিটাল হইলেই যে ওয়েলফেয়ার হইব তা না, বাট হিউম্যান ডেভেলপমেন্ট হইলে ওয়েলফেয়ার হইবই। ইকোনমিক এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি, হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ, তার মানে বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং, কমিউনিকেশন, বেটার চয়েস, all these will come from human development but not from human capital. শুনতে, লিখতে, বুঝতে both are identical মনে হয়, ইভেন আমরা ডিফারেন্সের বিগিনিং এই ওয়ার্ডও লিখছি both are identical, but to large extent there is a difference. What are the difference? Simple. Human capital does not ensure quality, better standard of living, better choice, better decision making, better understanding. All this does not ensure. হইতেও পারে না হইতে পারে, but human development ensure all this. একটা literate man, maybe he or she don't have money in his or her pocket, but তার honesty, তার decision making is much more better than a richer people who is illiterate. একটা richer illiterate আর একটা পুয়ার লিটারেট, তার ডিসিশন মেকিং এর ডিফারেন্স থাকবে। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। হিউম্যান ক্যাপিটাল ইনক্রিজ ন্যাশনাল ইনকাম, হিউম্যান ডেভেলপমেন্ট এক্সপান্ড অপরচুনিটিস। এটা ডাইরেক্টলি মেজার করা যায় না, দিস ক্যান বি ডাইরেক্টলি মেজার্ড বাই এইচডিআই। আমরা একটাই প্যারামিটার দিয়ে হিউম্যান ক্যাপিটাল মেজার করি, বাট দিজ আর নট সায়েন্টিফিক্যালি প্রুভেন। যে হিউম্যান ক্যাপিটাল এস্টাবলিশ হয়েছে কি না এটা আমরা কিভাবে মেজার করি? অনলি আর্নিং অ্যাক্টিভিটি দিয়া, বাট দিস ইজ নট সায়েন্টিফিক। বাট হিউম্যান ডেভেলপমেন্ট হয়েছে কিনা সেটা মেজার করা যাইব থ্রু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটার আমরা এইচডিআই কই। যদি আমরা দেখি যে 2025-এ ইন্ডিয়ার এইচডিআই র্যাঙ্ক ছিল 0, আই মিন নট র্যাঙ্ক, ভ্যালু ছিল 0.675, আর এখন যদি আমরা দেখি যে ইন্ডিয়ার ভ্যালু 0.76, তাইলে আমরা বলবো হিউম্যান ডেভেলপমেন্ট টুক প্লেস, এইচডিআই ইমপ্রুভড। নাও হিউম্যান ক্যাপিটালের মানে বোঝাচ্ছে ইকোনমিক গ্রোথ, আর এটা আলটিমেটলি রেজাল্টে যা আসে ডেভেলপমেন্ট হয়েছে কি না, স্ট্যান্ডার্ড অফ লিভিং, বেটার ওয়েজ থিঙ্কিং, এটসেট্রা এটসেট্রা। নাও এটা আচ্ছা নট সো ইম্পর্টেন্ট, এক সেকেন্ড, এটা লাগবে না। ওকে, নেক্সট পয়েন্ট যেটা দেখবো,
বাট টপিক যেটা দেখবো সেটা হলো লিমিটেশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আমরা সব ভালো ভালো জিনিস পড়ি আইয়া আবার তার মধ্যে ডিমেরিটস খুঁজাই। এটা হলো ইকোনমিক্স, এটাই মিন করে বা বোঝাতে চেষ্টা করে যে একটা ইন্ডেক্স বা একটা মেথড বা একটা টুল দিয়া আমরা কোনো ব্রড কনক্লুশনে ড্র করতে পারি না। যেভাবে আমরা জিডিপি রে ইজ এন ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট কই, বাট ইট ইজ নট অল বা ইট ইজ নট এভরিথিং। আমরা ন্যাশনাল ইনকামের ইউনিটে দেখছিলাম যে জিডিপি দো ইট ইজ এন ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট, বাট জিডিপি বাড়ার সাথে সাথে আমরা আরও কিছু তার কম্পোনেন্ট দেখতে লাগে, তার কম্পোজিশন কি আছিল, তার ডিস্ট্রিবিউশন কি আছিল, ঠিক আছে। অল দিস প্যারামিটারও আমরা এক্সপ্লোর করতে লাগবো, আদারওয়াইজ সেই কনক্লুশনে আওয়া ঠিক না। সিমিলারলি এইচডিআইটাও একটা, তারও কিছু লিমিটেশন আছে। যদিও এইচডিআই দিয়ে আমরা কান্ট্রিকে ক্যাটেগরাইজ করি আর পুয়ার কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি অ্যান্ড ডেভেলপড কান্ট্রি, বাট তার মধ্যে প্রবলেমটা কি? পয়েন্ট নাম্বার 1 ডাজ নট মেজার ইনকাম ইনইকুয়ালিটি। ঠিক আছে, কি বোঝাতে চাইছি? মনে করো একটা কান্ট্রি এক্স, তার এইচডিআই ভ্যালু হইল 0.1, আর একটা কান্ট্রি ওয়াই যার এইচডিআই ভ্যালু হইল 0.5. Now both will come under less developed country or poor country. But 0.1 আর 0.5 ভ্যালুর মধ্যে কিন্তু অনেক বড় একটা গ্যাপ, বুঝাতে পারছি? ইন্ডিয়ার ভ্যালু is 0.67, আচ্ছা let it take 675, 0.67 is considered as a developing country, আর যার ভ্যালু 0.75 সে হলো ডেভেলপড কান্ট্রি। বাট অনেক ইনকাম ইনইকুয়ালিটি এখানে আমরা পাই। আর সিমিলারলি টেক দিস এক্সাম্পল, যে কান্ট্রির ভ্যালু 0.1 আছিল সেও পুয়ার, আর যে কান্ট্রি একদম ডেভেলপিং এর স্টেজে আইয়া পৌঁছে যার বাট ভ্যালু 0.5 ইজ অলসো এ পুয়ার। তো আমরা কি করছি? ইউএনডিপি এ এক্স আর ওয়াই এ সেম ক্যাটাগরিতে রাখছে, বাট দেয়ার ইজ এ হিউজ ইনকাম গ্যাপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, কান্ট্রি এক্স অ্যান্ড ওয়াই। পয়েন্ট ক্লিয়ার? মানে সে মনে করো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় বা গভর্নমেন্ট অফ আসামে একটা স্কিম বানাইলো, কইল যার ইনকাম মান্থলি বিলো 20,000 তারে গভর্নমেন্ট থেকে কিছু ফেসিলিটি দেওয়া হইব বিলো 20,000। নাও একজন মানুষের ইনকাম হইল 1,000 আর একজন মানুষের ইনকাম হইল 19,000। সো ফ্রম গভর্নমেন্টস পয়েন্ট অফ ভিউ বোথ দিস পার্সনস উইল গেট দ্যাট ফেসিলিটি অর বেনিফিট, বাট এই দুইটা মানুষের মধ্যে তো অনেক ডিফারেন্স আছে রে বাবা। একটা তো পুয়ারেস্ট অফ দ্য পুয়ার 1,000, আর একটা এতটা পুয়ার না 19,000 হি অর শি ইজ আর্নিং। কথা বোঝাতে পারছি? এইচডিআই কি করছে? এইচডিআই র্যাঙ্ক ক্যাটাগরাইজ করছে। ক্যাটাগরাইজ করতে গিয়ে কি করে ভ্যালুগুলার তিনটা পার্টে ডিভাইড করে দিচ্ছে, 0.1 থেকে 0.5, 7, দেন 0.51 থেকে 0.74, 75 থেকে 99 বা 75 থেকে 1। নাও ধরে নাও একটা কান্ট্রির র্যাঙ্ক 0.75, নট র্যাঙ্ক, সরি, একটা কান্ট্রির এইচডিআই ভ্যালু 0.75 আর একটা কান্ট্রির এইচডিআই ভ্যালু 1। ইউএনডিপি বলছে বোথ আর ডেভেলপড কান্ট্রি, বাট যে কান্ট্রির ভ্যালু 0.75 আর যে কান্ট্রির ভ্যালু 1, এই দুইটা কান্ট্রির লিটারেসি রেট, পার ক্যাপিটা ইনকাম, লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, তিনোটা প্যারামিটারের মধ্যে একটা লং গ্যাপ থাকবো, যেটা ইউএনডিপি ইগনোর করে। সে ক্যালকুলেট করিয়া দা মোমেন্ট ভ্যালু পাইছে একটা কান্ট্রির 0.75 আর আরেকটা কান্ট্রির ভ্যালু পাইছে 1, both UNDP is considering a developed country, but there is a huge gap of income, in literacy rate and life expectancy at birth between these two countries. কথা বোঝাতে পারছি? পয়েন্ট নাম্বার 2, যেটা সবচেয়ে বড় প্রবলেম, ইগনোর এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি।
আমরা এই এইচডিআই কনসেপ্টটা কিন্তু খুব পুরানো না, 1995-এ, মানে ধরে নাও 31 ইয়ার্স আগের। বাট ওয়ার্ল্ডের মধ্যে এনভায়রনমেন্টাল কনসার্নটা মোটামুটি 1960-65 থেকে শুরু হয়ে গেছিল, যে এনভায়রনমেন্ট ইজ এ সিরিয়াস ইস্যু। এর আগে ব্যাপারটা এতটা আসিল না, বাট আস্তে আস্তে মন্ট্রিয়াল প্রোটোকল বা এর আগেও যে আরো জাপানের মধ্যে কিছু প্রোটোকল হয়েছিল, কিছু কনভেনশন হয়েছিল, যেখানে এনভায়রনমেন্টের একটা ইস্যু কনসিডার করা হয়েছিল। কোন পয়েন্ট অফ ভিউ থেকে? যে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গিয়া যেভাবে এনভায়রনমেন্টের হার্ম করিয়ার, দ্যাট উইল গিভ আস নেগেটিভ রিটার্ন ইন ভেরি কামিং ডেজ। এইচডিআই একটা কান্ট্রি ডেভেলপড কি না বা পুয়ার ডেভেলপড কিনা তিনটা প্যারামিটার দেখে, যে ওয়েদার ওই কান্ট্রির মানুষের লিটারেসি আছে কিনা, ওয়েদার ওই কান্ট্রির মানুষের ইনকাম আছে কিনা, অ্যান্ড হেলথ ঠিক আছে কিনা। না ওই কান্ট্রি কতটা পলিউটেড, ওই কান্ট্রি ইনকাম জেনারেশন করতে গিয়া, প্রোডাকশন জেনারেট করতে গিয়া, জিডিপি বাড়াইতে গিয়া এনভায়রনমেন্টে কতটা পলিউট করে, দ্যাট ইজ নট দ্য কনসার্ন অফ ইউএনডিপি, ওয়াজ নট দ্য কনসার্ন অফ ইউএনডিপি। সো এটা ইউএনডিপির একটা বিগেস্ট লিমিটেশন, যে ইউএনডিপির কনসিডারেশনে কোনোভাবে এনভায়রনমেন্ট মেজার করা হচ্ছে না। দ্যাট ইজ এ সিরিয়াস ইস্যু। থার্ড, ডাজ নট মেজার দ্য কোয়ালিটি অফ এডুকেশন। ইন্ডিয়া আর চায়নার মধ্যে লিটারেসি রেট মেজার করার একটা বড় গ্যাপ আছে। ইন্ডিয়াতে ওয়ান হু ক্যান ড্র হিজ অর হার নেম ইজ কনসিডার্ড এজ এ লিটারেট। চায়নাতে ড্রয়িং না, চায়নাতে একটা মানুষ তার নামটারে লিখতে লাগবে, and that person must have minimum numerical ability। ঠিক আছে, যেটা এই লাস্ট 8-10 বছর থেকে ইন্ডিয়াতে চালু হয়েছে মাত্র। ইন্ডিয়াতে যে ক্যাম্পেইনটা চালু হয়েছে, সেই ক্যাম্পেইনের নাম হইল FLN। সেই ক্যাম্পেইনটার নাম কি? FLN। সৃষ্টি নাম শুনছো? ঘরে কোনোদিন শুনছো? মারে জিগাইও, হোয়াট ইজ FLN? ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি। মানে গভর্নমেন্ট রিয়েলাইজ করা শুরু করছে যে শুধু নাম লেখা দিয়া আমরা জাজ করি যদি কেউ লিটারেট কি না। এটা আজকের দিনে 21st সেঞ্চুরিতে এইভাবে লিটারেসি রেট ডিটারমাইন করা, এটা একটা ভুল কাজ। এর সাথে আমরা কি করতে লাগবো? সাথে আমরা একটা মানুষের বেসিক নিউমেরিসি লেভেল চেক করতে লাগবো, যেটা চায়না ফর দ্য লাস্ট 50 ইয়ার্স করি। আর বুঝাইতে পারছি? যদিও দিস FLN, দ্যাট ইজ ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি, যেটা FLNটা জাস্ট এজ এ ট্রায়াল বেসিসে আছে। এখনো এটা লিটারেসি রেট ক্যালকুলেট করতে এজ এ প্যারামিটার ইউজ হন না। এখনো ইন্ডিয়াতে লিটারেসি রেট ক্যালকুলেট করতে প্যারামিটার যেটা ড্রয়িং হিজ অর হার নেম। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, দ্য থার্ড লিমিটেশন অফ HDI ইজ কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে সে ডিল করে না। সে জাস্ট ইউএনডিপি USA-তে বই রয়েছে, বইয়া জাস্ট ইন্ডিয়ার কতটা মানুষ লিটারেট আছে সেই ডাটাটা নেট, জাপানের কতটা লিটারেট আছে, চায়নার কতজন লিটারেট আছে, ফ্রান্সের কতজন লিটারেট আছে, ইগনোরিং দ্য ফ্যাক্ট দ্যাট in every country the way of calculating literacy rate is different। বুঝাতে পারছি? in every country the calculating measurement বা calculation of literacy rate is different। এই ফ্যাক্টরে ইগনোর করিয়া সে একটা এভারেজ ডাটা দেয়। দিস ইজ দ্য অ্যানাদার প্রবলেম। ফার্স্ট পাইলাম যে ইনকাম ইনইকুয়ালিটি আছে, দ্যাট উই আর ইজিলি আন্ডারস্ট্যান্ডিং। কারুর ভ্যালু 0.1, কারুর ভ্যালু 0.5, both are considered poor, but poor হইল যে কান্ট্রির ভ্যালু 0.5 তার কান্ট্রির স্ট্যাটাসটা কিন্তু অনেক ভালো কম্পেয়ার টু 0.1। বাট HDI বলছে আমরা এটা দেখছি না, আমরা তাহলে পুয়ার কান্ট্রির ক্যাটাগরিতেই রাখছি। দেন এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন না, দেন কোয়ালিটি অফ এডুকেশন নিয়েও কনসার্ন না। নেক্সট, ইগনোরিং পলিটিক্যাল ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটস। দেখো একটা জিনিস কি, এখন আস্তে আস্তে চেঞ্জ হয় ইকোনমিক্সে, আরো নতুন নতুন থিওরিদের তোমরা গুগল টুগল করলেও পাইবে। যে আগে কি হয়েছে, ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, লিটারেসি রেট আর লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ। যে আমি যদি বেশি দিন বাঁচি, আমার পকেটে যদি টাকা বেশি হয়, আমি যদি খুব লিটারেট হই, তাইলেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাড়িয়ে যাব, সিম্পল ফান্ডা।
but all does not ensure welfare. এরপরে কি দাঁড়ার কিছু জিনিস দাঁড়ার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, whether political freedom কান্ট্রিতে আছে কিনা, আমি আমার ফ্রিডম অফ স্পিচ আছে কিনা, আমি আমার পয়েন্ট অফ ওপিনিয়নটারে এক্সপ্রেস করতে পারি আর কিনা, হিউম্যান রাইটস ফান্ডামেন্টাল রাইটস রে আমি অ্যাপ্লাই করতে পারি আর কিনা, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মাই রাইটস মাই ডিউটিস সেটারে আমি ইউজ করতে পারি আর কিনা, অ্যাক্সেস করতে পারি আর কিনা, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। বিকজ এই দুইটা জিনিসই একটা জিনিস বানায়, যেটাও বানানি হর অ্যাকচুয়ালি, তার নাম হলো হ্যাপিনেস ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সাথে আরেকটা ইন্ডেক্স হয় যেটার নাম হলো হ্যাপিনেস ইন্ডেক্স, যেটাতেও ইন্ডিয়ার স্ট্যাটাস খুব বাজে। এনিওয়ে আই ডোন্ট নো দ্য ফিগার, আমি এই ফিগারটা জানি না। ইভেন হ্যাপিনেস ইন্ডেক্সে পাকিস্তানের ভ্যালু ইজ মোর দেন ইন্ডিয়া। It is very much influenced by the West. ওয়েস্ট অফকোর্স। So না they এখন take কি ওর এই যে সমস্যাটা, এই যে সমস্যাটা, ঠিক আছে, হ্যাপিনেস ইন্ডেক্সটা কি ওর, তোমরা হেডফোন লাগাই কি করবে এদিকে অবস্থা দেখো, এদিকে ক্লাস চলে, এদিকে দুইটায় একটা একটা কেন হেডফোন লাগাইছে, এটা তো বাম কান তো হাত দিয়ে ডাকিদের, এটা তো বেচারে ডাকতে পারেন না। তোমরা হেডফোন কোম্পানির একটা মেসেজ লেখো, মেইল লেখো, যে হেডফোনের মধ্যে লেফট আর রাইট লেখা এটা বদলাও, যে কোনো কানে যে কোনোটা ফিট যেন হয় এই ধরনের। তুমি তো তোমার লেফটটা লাগাই দিছো, যেটা হাত দিয়ে ডাকতে এবার দেয়, চুল দিয়ে কানে ডাকতে এবার দেয়, বেচারির বাটে পড়ছে রাইট রাইট ইয়েটা, এটা তো ঢাকতে পারে না। কি অবস্থা পড়াশোনার মধ্যে এইভাবে চলে? হ্যাঁ, তোমরা কি কোনো ইন্টারেস্টিং ভিডিও দেখ না? ভয়েস নোট, কিসের ভয়েস নোট? এই চুপ, কিসের ভয়েস নোট? স্কুলে? তার মানে ইউ আর নট মেন্টালি প্রেজেন্ট হেয়ার। না না, এটা কিভাবে পসিবল বাবা? আমি এখন তোমরা পড়াইও লিমু আর ওই বাইরের তুফানও এনজয় করলিমু, কিভাবে পসিবল? মানে মন তো এখানে, জাস্টিফিকেশনের দরকার নাই রে। এনিওয়ে, লেট মি ডু মাই জব, লিভ ইট এভরিথিং। এইচডিআই লিমিটেশনস কিতা? ইনকাম ইনইকুয়ালিটি মেজার করে না, টেক ইট ইজিলি, তোমরা চয়েস, আমি আর পারবো না তোমাদেরকে। হিউম্যান ইনকাম ইনইকুয়ালিটি মেজার করেন না, এনভায়রনমেন্ট মেজার করছে না, কোয়ালিটি অফ এডুকেশন মেজার করছে না, এছাড়াও আরো কিছু প্যারামিটার আছে যেটা একটা কান্ট্রি ডেভেলপমেন্টে ইনফ্লুয়েন্স করে। পলিটিক্যাল ফ্রিডম, এটাও বোঝা যায় না, ইয়োর মানে এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এইসব জিনিস, হিউম্যান রাইটস মানে দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড অল দিস থিং। এই যে এখানেই আছে, ডাজ নট কনসিডার হ্যাপিনেস অর লাইফ স্যাটিসফ্যাকশন। এমনও হইতে পারে একটা মানুষ অনেক টাকা আর্ন করে, বাট হি অর শি ইজ নট হ্যাপি ইন হিজ অর লাইফ। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তার ভ্যালু তো বাড়াই দিব। ইয়েস, আইডিয়া নাই রে, দেখছে, বাট দেয়ার ইজ এন ইন্ডেক্স, এটাও ওই ওয়েস্টার্ন মানে এখানে অনেক ডিবেট আছে, লিভ ইট, আমরা জাস্ট এক্সাম্পলে ইউজ করি। নাও দ্য লাস্ট টপিক এই চ্যাপ্টারের, ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট। আবার আমরা ওই সেম একই জায়গায় আইলাম, দুইটা আইডেন্টিক্যাল কনসেপ্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা অফেন কোনো সময় গ্রোথ বলতে ডেভেলপমেন্ট বলি, কোনো সময় ডেভেলপমেন্ট বলতে গ্রোথ বলি। নোয়িংলি or আননোয়িংলি আমরা কি ভাবি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর সেম থিং, বাট নো, ইকোনমিক্স বলছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর নট সেম থিং। তাহলে তারা দুজনের মধ্যে ডিফারেন্স কি, দুটার মধ্যে ডিফারেন্স কি, লেট আস সি। মিনিং অফ ইকোনমিক গ্রোথ. Economic growth refers to a increase in country's real GDP or real national income. It is a quantitative concept, but economic development means education, health, employment, infrastructure, poverty reduction, inequality reduction, quality of life, that is, it is both quantitative and qualitative. বাড়বে, সবকিছু বাড়েছে, কোয়ালিটি অফ লাইফ, হেলথ কেয়ার ইমপ্রুভ করলেও তো জিডিপি বাড়বে,
এই জানলাটা লাগাও, বাতাস দিচ্ছে না। লিসেন, ইকোনমিক গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে কি ডিফারেন্স? আমরা যখন গ্রোথ বলছি, দ্যাট ইজ এ কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট। জিডিপি কত পার্সেন্ট, কান্ট্রির গ্রোথ হয়েছে কিনা। 3 ট্রিলিয়ন, $5 trillion ইকোনমি। আওয়ার ফাইন্যান্স মিনিস্টার, এক্সপার্ট, গভর্নমেন্ট বলছে তো থার্ড লার্জেস্ট ইকোনমি, ফিফথ, এখন যদিও থার্ড থেকে কমিয়া ফিফথ হয়ে গেছে, ফিফথ, ফোর্থ না ফিফথ, ইমপ্রুভ হয়েছে। এনিওয়ে, যাই হোক, সেই ইমপ্রুভমেন্ট বা এটার ইয়েতে আমরা যাচ্ছি না। সো হোয়াট আই এম সেইং, আমরা যখন কোয়ান্টিটেটিভ টার্মে জিনিসটারে মানে এক্সপ্রেস করবো, ইট ইজ গ্রোথ। না কোয়ান্টিটির লোকে যখন কোয়ালিটিও থাকবো, দিস ইজ ডেভেলপমেন্ট। সিম্পল ডিফারেন্স। নাও ডেভেলপমেন্ট কোনটা? আমার প্রোডাকশনও বাড়বে, দ্যাট ইজ ইনক্রিজ ইন জিডিপি হতে লাগবে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার মাস্ট বি এন ইনক্রিজ ইন লিটারেসি রেট, there must be an increase in quality of life, standard of living, there must be an increase in life expectancy at birth. এটা না যে জিডিপি বাড়লো, আমার মানুষের হেলথ স্ট্যাটাস খারাপ হইলো, তাহলে ডেভেলপমেন্ট হইলো না, তাইলে গ্রোথ হইব। সো দ্য সিম্পল ডিফারেন্স বিটুইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইজ, growth is a quantitative term and development is both quantitative and qualitative. আর তেমন কিছু এখানে লাগবে না। এই চ্যাপ্টারে এতটুকুই আছে, নাথিং মোর দেন দিস।